2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো। আমি একজনের কাছে রাত্রে গেছি, পড়ায় অনেক রাত্রে, তাবলিগে গেছিলাম তো, কেন ওইখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11টা। আমি জিজ্ঞেস করছি, যে দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছ? বলছে, হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে। ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম, বিয়ে শাদী হয়েছে? বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? 24 বছর। ও 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম, শোনো, যদি প্রযুক্তির যুগ না হইতো, ছবি টবির যুগ যদি না হইতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেননা প্রযুক্তির যুগ তো না। তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নাই, ঠিক না? বলে, তুমি ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতা যে, বাতিজা, আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? তো আমি দেখতেছি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে, হুজুর যুক্তিটা তো ঠিক। আর আমি বললাম, তোমার ছেলেও তো বলতে পারতো, চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়। কিন্তু কয়দিন দুনিয়ায়। এই জন্য নিজেকে মানুষ বানাই। হুজুর তো বলা গেল, এতটুকুই যথেষ্ট ছিল। আমি শুধু 2টা কথায় শেষ করব। চান নিজেকে মানুষ বানাইতে? হ্যাঁ, চান জান্নাত পাইতে? দুনিয়ায় চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? যেমন কক্সবাজার এই দেখেও গেছে নাকি? তাহলে জুতা দেখে আইসে নিঃসন্দেহে, বার্মির জুতা। বেশি তাকাইছে, ওখানে সারা বাংলাদেশ যায় না গোসল করে, বেশি তাকাইছে, জুতা উঠায় দেখায় দিছে, একবারে সাইজ। তোর মা বোন নাই? কি তাকাস বারবার? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তো আরো মজা বাড়ায় দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে, তুই জানিস না, কোটি কোটি না, অগণিত বানায়া লুকায় রাখছি তোর জন্য, তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করে দেওয়ার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে আশ্চর্যান্বিত করে দেওয়ার জন্য আমি বানায় রাখছি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতের কোনো ফার্নিচার দুনিয়ার কোনো দাঁত দ্বারা হবে না। জান্নাতে কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, কোনো লক্কন নাই, কোনো স্টিল নাই, কোনো ফিস্টিল নাই। জান্নাতে 8 প্রকার দিয়ে সমস্ত আসবাবপত্র হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় চমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। প্রত্যেকে রাজা হবে, প্রত্যেকে রাজা। দুনিয়ার মতন না, এক সিটে একজনই হইতে পারে এমপি, ঠিক না? এক সময় কয়জন হইতে পারে? এক সময় এক দেশে একজনই প্রধানমন্ত্রী হইতে পারে, ঠিক না? আবার এক দফতরে একজনই মন্ত্রী হইতে পারে, ঠিক না? জান্নাতে সবাই রাজা হবে, প্রত্যেকের রাজত্ব ভিন্ন ভিন্ন হবে। হতে পারে রায়পুরের শিক্ষিত মানুষ বলতে পারে, এত জায়গা কই পাইব, ঠিক না? জায়গা দেখানো। সূর্য দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? আচ্ছা, 13 লক্ষরে 10 দিয়া ভাগ দেন, দেখেন না কয়জনের জায়গা হয়। 13 লক্ষ গুণ
বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 কোটি গুণ বড়। ওটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, আরেকটা নক্ষত্র, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আরো দেখামো। আমরা যেই গ্রামে আসি, সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, ওটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ইউনিয়নে 47,000 গ্রাম আছে। ইউনিয়ন কয়েকটা গ্রাম নেওয়া হয় না, মনে হয় আপনারা জানেন টানেন না। ইউনিয়ন কি কয়েকটা বাড়ি নেওয়া হয়? কি নেওয়া হয়? মনে হয় বুবুল টুবুল পড়েই না এরা, শুধু একা আমিই পড়ছি নাকি? কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, কয়েকটা মহাদেশ নিয়ে এই দুনিয়াটা। আমাদের গ্রামটায় ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা আপনাদের নাসা বলে, নাসা বিজ্ঞানীরা বলে, আমি বলি নাই। আমি বিজ্ঞান থেকে নিয়া বলতেছি। কোরআন হাদিসেরটা তো আরো বড়। তো যেটা বুঝাইতেছিলাম, জাগার অভাব হবে না, শুধু নিজেকে মানুষ বানাই। কি কি আবারও মনে রাখেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ কার কাছে? দুনিয়াতে হইতে পারে, আদম শুমারিতে হইতে পারে, সরকারি কাগজে হইতে পারে, দুনিয়ার রীতিনীতিতে হতে পারে, আমি মানি, কিন্তু ইনদাল্লাহ না। আর আল্লাহ মানুষ ছাড়া কাউকে কিনবেন না, মানুষ হলেই কিনবেন। কি দিয়া কিনবেন? কি দিয়া? জান্নাত দিয়া কিনবেন। জান্নাত দুনিয়ার কারেন্সি না, জান্নাত দিয়া কিনবেন, চিরদিনের জান্নাত। এই জন্যই তো আল্লাহ রসুল চোখের পানি ঝরাইছেন আর শুধু চিৎকার দিছেন, হিমামুনাল আখিরা, আমার সমস্ত চিন্তা হলো আখিরাত, জান্নাত 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 জান্নাত। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13 দোকান খুয়ায় ফেলছেন। সাহাবা পাগল হয়ে গেছেন জান্নাতের জন্য। এই জন্যই তো ওই সমাজের যুবক, এই সমাজের যুবক, একটু আগে আমি বলে আসছি, আমি এরকম যুবকের কবর চিনি যে 14 বছর বয়সে নিজের কবর বানায় দিয়েছে। আজকে ভারত মহাসাগর তার কবর চুমা দেয় বছরে একবার। কোনটা? ভারত মহাসাগর চুমা দেয় একবার বছরে। কমরু আইল্যান্ডে যেয়ে দেখেন, আমি দেখে আসছি। মাদাগাস্কারের পাশে একটা কমরু দেশ আছে, কমরু আইল্যান্ড, আরবিতে বলে জুজুরুল কামার। মাত্র 9 লক্ষ লোক, 4টা দ্বীপ মিলে একটা দেশ। ওইখানে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবর আমি চোখে দেখা, 14 বছরের ছেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর। 1 বছরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরে আইসা চুমা খায়, চুমা ঢেউগুলা বাড়ি খায়। সারা বৎসরে দ্বিতীয়বার আর আসে না, বৎসরে একবার। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে জানি না। তা আমি বলছি, আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মুহাম্মদ নামে, মুহাম্মদ সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, মাঠার স্বাদ আমি গোলে মেটাইতে চাই, এই কবরই আমাকে বৎসরে একবার চুমা খায়ার স্বাদ মেটাইতে দেন, ওই কবরে। এই জন্য বৎসরে একবার যুবক মানুষ বানাও। কয়দিন এখানে? কয়দিন?
তোমার যৌবন কয়দিন থাকবে বলো? আমি তো যা দেখতেছি তোমাদের যৌবন তো বেশি দিন থাকবে না। কারণ আমরা ছোটবেলা দেখছি সারা এলাকা খুঁজা, বাজার না থানা খুঁজা, জেলা খুঁজা একটা হারবালের দোকান পাওয়া যায় না। আজকে 2-4-50টা দোকান হবে এই রায়পুরা বাজারে হারবালের। কেন এত হারবালের দোকান কেন বাড়তেছে? মুড়ির মতো হারবাল অনলাইনে কেন বিক্রি হইতেছে? আমরা কি দেখতেছি না? তোমাদের যৌবন মাটিতে মিশতেছে, এই জন্যই তো হারবালের দোকান বাড়তেছে। যে যেমনে পারতেছে টাকা লুটা নিতেছে, 2 নম্বর মাল বেচা বেচা। আর যুবকরা দেদানসে কিনতেছে, অনলাইনে সব ডেলিভারি দিতেছে, ঠিক না? রাগ হয়ে গেল? কয়দিন যৌবন থাকবে? আমরাই বা কয়দিন দুনিয়াতে থাকবো? চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। নাইলে ওনার দরকার ছিল না, উনি কেন জমিনে আসবে? উনি তো সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার না, সৃষ্টির রাজা। উনি তো দুনিয়ারও বাদশাহ, আখেরাতেরও বাদশাহ। যদি ওলামা একমত হয় তাইলে বলি কিয়ামতের মাঠে ওই পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। চাই নাফসি নাফসি বলতে 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 নবী রসুল পর্যন্ত 1000 বছর কাটায় দেখ, আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়ে, যেটাকে শাফাআতে কুবরা বলে। উনি যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ মতো হবে না, হবে না। উনি তো কিয়ামতের মাঠেরও রাজা। কোন নবী রসুলকে প্রমাণ দিতে পারবে না, আল্লাহ বলবে সাল তুতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকেও বলছেন, কালকেও বলবেন সাল তুতা। বন্ধু আপনি চান না, যতটি চাবেন, যাকে চাবেন উঠায় আপনার হাতে দিয়ে দেবেন। শাফি তুসাফা, আপনি মঞ্জুর সুপারিশ করেন, আমি মঞ্জুর করি। ওই রসুল ওনাকে পাঠাইছেন, উনি আসবে জমিনে, করবে জান্না শহীদ, বাঁচবে, বাঁধবে পেটে পাথর, জ্বলবে না মাসের পর মাস চুলা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন, আমরা চিনি না। যার উম্মত তাকে আমরা চিনি না। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের একটা কাহিনী শোনাবো। হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো। আমি একজনের কাছে রাত্রে গেছি, পড়ায় অনেক রাত্রে, তাবলিগে গেছিলাম তো। কেন ওইখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11টা। আমি জিজ্ঞেস করছি, যে দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছো? বলছে হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে। ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম বিয়ে শাদী হয়েছে? বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? 24 বছর। ও 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম শোনো, যদি প্রযুক্তির যুগ না হইতো, ছবি টবির যুগ যদি না হইতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেননা প্রযুক্তির যুগ তো না। তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নাই, ঠিক না? বলে তুমি ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতা যে বাকি যা, আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? তো আমি দেখতেছি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে হুজুর যুক্তিটা তো ঠিক। আর আমি বললাম তোমার ছেলেও তো বলতে পারতো চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়। কিন্তু কয়দিন দুনিয়ায়,
এই জন্য নিজেকে মানুষ বানাই। হুজুর তো বলে গেল, এতটুকুই যথেষ্ট ছিল। আমি শুধু দুইটা কথায় শেষ করব। চান নিজেকে মানুষ বানাইতে? হ্যাঁ, চান জান্নাত পাইতে? সুযোগ তো ছিল রমজানের। একটু আগে আমি বলেছি, রায়পুর আর মানুষ না, বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার মুসলমান রমজানে এক ঢোক পানি দিয়া জান্নাত নিজের নামে লেখায় নিতে পারবে। কয় ঢোক? এক ঢোক পানি কতটুক? এক গ্লাস? কত? এক কুলি বলে যাকে, এক কুলি, এক কুলি পানি দিয়া জান্নাত লেখায় নিতে পারতেন। আল্লাহ রসুল বলতেছে, মান ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদারকে রোজা খোলাইল শুরবাতা মা, এক ডোক পানি দিয়া, ফালাহু ইতকু রাকাবা, তার জন্য দোজখ থেকে মুক্তি অবধারিত ছিল। দোজখ থেকে মুক্তি যাবে কোথায়? আরে বলেন না, বলেন এই রমজানে কেউ এরকম করছি? তাইলে তো পুরা রায়পুরের মানুষ দুই ভাগে বিভক্ত হতো। একদল বলতো, তোকে আমি ইফতার করাবো, আমার ইফতার তোমাকে অবশ্যই করতে হবে, কমসে কম রোজাটা আমারটা দিয়ে খুলতে হবে। সে যদি বলতো কেন, বলে আমি জান্নাত লেখায় নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছে, আল্লাহ অফার দিছে, অফার। তাইলে দ্বিতীয় দলও বলতো, আমিও চাই, আমিও তোমাকে ইফতার করাবো। তাইলে একজন আরেকজনকে রোজার আগেই বুকিং চলতে থাকতো, লিখিত বুকিং হইতো, ভাই তোর বাড়ির ইফতার আমি দিব, লিখিত হইতো তোর বাড়ির ইফতার আমি দিব। মা বোনরা মা বোনদেরকে তাশকিল করতো, তোমার বাড়ির ইফতার আমি পাঠাবো, হোক না সেটা এক ডোক পানি। ঠিক না? ঠিক না? কিন্তু করছি। এই বাজারেও তো বহুত মানুষ পাওয়া গেছে আজানের সময় পথিক ডাকার থেকে আসতেছে, অটো নিয়ে বাড়ির দিকে দৌড়াইতেছে, অথবা কোনো দোকান থেকে একটা পানি কিনা রোজা খুলতেছে। কিন্তু ওই পানি যে বিক্রি করছে সেও তো বলে না হাত ধরা, না পানি কিনতে হবে না, আমার আজকে আমি সুযোগ পাইছি তোকে দিয়া জান্নাত কিনা নিতে। সুযোগ তো ছিল, কিন্তু কেউ তো করে নাই। সুযোগ তো ছিল, এক লোকমা দিয়া জান্নাত। আমি লিখি নাই, ওলামায়ে কেরামকে বলতেছি, আমি লিখি নাই, ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে। ফুজাইল ইবনে ইয়াজকে আপনারা যে তালাশ করে দেখেন, আমি পরিচয় দিতেছি না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া, খায়রুম মিন বিনাই জামে, একটা জামে মসজিদ বানানোর চেয়ে উত্তম। আর ওলামা বলে, হাদিস বলে, যে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ গ্যারান্টি দিতেছে জান্নাতে তোর জন্য ঘর রেডি করে দেবে। কিন্তু কোন ধনী আছে, কোন বা আমাদের ভিতরে মধ্যবিত্ত আছে যে গরিবদেরকে টোকায় টোকায় এক লোকমা খানা মুখে উঠায় দেয়? কে দেয় উঠে? এই জন্য মানুষ হইলে আল্লাহ কিনবে। রাজি মানুষ হইতে? কে কে রাজি দেখি? পাক্কা? পাক্কা তো? শুধু দুটা কাম করতে হবে ডেলি, পারবেন? হ্যাঁ, যুবকরা কি বলে, পারবা? আমি পারি তোমাদের স্টেজে নিয়ে আসতে, তোমাদের চেয়ে বেশি দূরে না ওই মানুষটা, ওই মানুষটা তোমাদের চেয়ে বেশি দূরে না, একবারই নেয়ার কাছে। আমি পারি ওকে নিয়ে আসতে, উঠায় হায় প্রমাণ হিসাবে দাঁড় করাইতে পারি, ডেলি দুটা কাজ করো। পারবা? যুবকরা কি বলে? একটা তো হুজুর বলেই গেছে যে ডেলি 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কোনো অবস্থায় ছাড়ব না। ওকে ওয়াদা? আর দ্বিতীয় একটা,
যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? হ্যাঁ না কঠিন? হ্যাঁ যুবক, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। সারাদিন কোথায় আপনার সময় কাটলো এটা আমার বিষয় না। কেননা আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। আল্লাহ আপনার ভুল ত্রুটি খোঁজার জন্য আমাকে পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, কোরআন বলে দিছে, এটার জন্য পাঠায় না। আমারে পাঠাইছে সঠিক রাস্তা এবং পায়ে ধরার জন্য। এই জন্য আমি বলতেছি, ঘুমানোর সময় আমি যুবকদেরকে বলবো, আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, 6 মাস কন্টিনিউ করে দেখেন। 6 মাস। কয় মাস? কয় মাস? কয় মাস? যুবক, তোমাকে আল্লাহ যা দেখাবে এই 6 মাসের ভিতরে, ওটা বলার জন্য তুমি আমাকে খোঁজবা। এই জন্যই বলতেছি, আমি প্রমাণ আনতে পারি এখানে, বেশি দূরে না, কিন্তু সে আমাদের জাতিরও না। 2 ভাইকে আমি নিয়ে আসতে পারি, শুধু এতটুক করার কারণে ঘুমানোর সময় শুধু মাপ চায় ঘুমায়। যদিও আমাদের সম্প্রদায় না, কোন সম্প্রদায় এটা আমি বলবো না, শুধু সে বলতেছে, দোনো ভাই বলতেছে, হুজুর 6 মাস হয়ে গেছে, যা আল্লাহ দেখাইলো এই 6 মাসে, এখন আর দূরে থাকতে চাই না, একটু কাছে নেওয়ার সুযোগ দেন না, কাছে আসার সুযোগ দেন না। কিন্তু বললেই তো হয় না, কিছু ফর্মালিটি থাকে, নাহলে তো আবার বিপদে পড়া যাবো। বলছে ফর্মালিটি পুরা করে আসো, তোমাকে নিয়ে নেওয়া হবে। ফর্মালিটি পুরা করো। আপনাদেরও পায়ে হাত দিয়া 2টা কাম ডেলি করো। একটা, ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চাবো? মাপ চাও। শুধু এতটুক বলেন, আল্লাহ মাপ চাই ঘুমাই, বা আল্লাহ আমি মাপ চাই। আরবিতে বলতে হবে না, এতটুক বললেই হবে।